আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকে পর্বে থাকছে খুবই আনকমন একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা কিনা আপনারা বিকালের নাস্তায় অথবা ইফতারি টেবিলে যদি তৈরি করে থাকেন তাহলে দেখবেন যে সবাই আপনার খুব প্রশংসা করছে এবং বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করছে। এই রেসিপিটা আমি মূলত একটু আইডিয়া নিয়েছি, বর্তমানে খুবই ফেমাস একটা রেসিপি যেটার নাম হচ্ছে গিয়ে ব্রেড রোলের রেসিপি। তো সেখানে হচ্ছে গিয়ে ব্রেডের ভিতরে মিষ্টি জাতীয় কিছু ভরে দেওয়া হয়, তো আমি হচ্ছে গিয়ে এর ভিতরে কিছু ঝাল কিছু আর কি ভরে দিয়েছি এবং এই রেসিপিটা আমি কোনো রকম ওভেনে তৈরি করছি না, সম্পূর্ণটাই আমি চুলার মধ্যে তৈরি করছি। তো এই কারণে এই রেসিপিটার নাম হচ্ছে উলের ঝাল পিঠা। তো চলুন রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটার জন্য লাগবে হচ্ছে একটা রুটির খামির। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ নিয়েছি, সাথে এখানে দিচ্ছি 1 চা চামচ প্লাস 1/2 চা চামচ ইস্ট, এটা ইনস্ট্যান্ট ইস্ট। তো আমি জাস্ট বোলটা ধরে একটু শেক করে নিচ্ছি। তো কিছুক্ষণ রাখলেই দেখবেন যে ইস্টটা থেকে চারপাশে একটু বাবলস টাইপের হচ্ছে, তার মানে ইস্টটা ভালো আছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারবেন। আর এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, সেটাকে আমি ফেটে তারপর এর মধ্যে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে তারপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা একটা সফট একটা ডো টাইপের হবে, অনেকটা আমরা পিৎজা শর্মার জন্য যে ডো টাইপের করি সেরকম হবে। তো যখন এরকম মথা টাইপের হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তারপর আমি আবারও এটাকে একটু মথে নিচ্ছি। এই দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে। তো আমি এটাকে এখন একটা বল বানিয়ে তারপর এর উপরে আরও সামান্য একটু তেল মাখিয়ে তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি প্লাস্টিক র্যাপার দিয়ে। এরপরে আমি যে কোনো একটা গরম জায়গায় আর কি এটা রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তো এই খামিরটা ফুলে দ্বিগুণ হতে থাকুক, ততক্ষণে আমি যে বলেছি এর ভিতরে আমি ঝাল কিছু আর কি দিব। তো সেই ঝাল মানে চিকেনের পুরটা আর কি এখন রেডি করে নিচ্ছি। তো এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এটা একদম মিহি কুচি করে কাটা। পেঁয়াজটা ভেজে একদম লাল করা দরকার নেই, জাস্ট কিছুটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। এরপরে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। তো এটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে 250 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্টের মাংস একদম ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে এই তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা অথবা কাশ্মীরি মরিচ যেটাকে বলে, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে তারপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে মিক্স করে নেওয়ার পর তারপর এটাকে ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আবারও একটু মিক্স করে নিলাম। এত পেঁয়াজ দেখে আপনারা ভয় পাবেন না, এই রেসিপিটা এরকমই, অনেকটা আমরা চিকেন বানের জন্য যেই ভিতরে চিকেন পুরটা তৈরি করে থাকি এটা অনেকটা সেরকমই। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তো ময়দার সাথে এই সব কিছু আবার একটু মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ লিকুইড দুধ আর সাথে দিলাম 1/2 চা চামচ চিনি। তো সব কিছু মিক্স করে নিচ্ছি। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো রান্নাটা আমার অলমোস্ট ডান। তো সব শেষে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই পুরটা আপনারা চিকেন বান, স্যান্ডউইচ, রোল বা অন্যান্য যে কোনো ঝাল জাতীয় খাবারের মধ্যে ভিতরে পুর হিসেবে ইউজ করতে পারবেন। তো 2 ঘন্টা পর আমার এই রুটির খামিরটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই দেখুন ভিতরে কি সুন্দর বাতাস ঢুকেছে। তো বাতাসগুলোকে বের করার জন্য আবার একটু ভালোভাবে মথে নিলাম। এরপর এটাকে লম্বা করে নিয়ে তারপর এর থেকে আমি ছোট ছোট করে ভাগ করে কেটে নিচ্ছি। এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে এই রুটির ডোটা। তো একটা ডো রেখে আমি বাকিগুলোকে আর কি বোলের মধ্যে নিয়ে আবার ঢেকে রাখছি যাতে করে উপরে ড্রাই না হয়ে যায়।
আর এই রুটিটা বেলার সময় খুব বেশি আটা ময়দা ইউজ করবেন না, একেবারে অল্প ইউজ করে তারপর রুটিটা বেলতে হবে। আর রুটিটা হচ্ছে গিয়ে একদম লম্বা করে এটা বেলতে হবে। এরপরে সাইডের থেকে কিছুটা অংশ রেখে, জাস্ট অল্প একটু অংশ রেখে তারপর আমি এটাকে একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা পিৎজা কাটার ইউজ করছি, তবে আপনারা চাইলে নর্মাল নাইফ দিয়েও এটা কেটে নিতে পারেন। এবং দুই সাইডে কিন্তু আমি একটু মোটা রেখেছি, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো যে অংশটা আমি কাটিনি সেই অংশটার মধ্যে সেই চিকেনের পুরটা দিয়ে তারপর দুই সাইড থেকে এটাকে একটু ফোল্ড করে নিলাম। তারপর নিচ থেকে এটাকে পুরোপুরি একদম ফোল্ড করে নিচ্ছি। চাইলে এই ক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি ইউজ করতে পারেন, বাট পানি ছাড়াও এটা একদম ভালোভাবে সেট হয়ে যায়। চাইলে এটা লম্বাই রাখতে পারেন, তবে আমার কাছে এটা একটু রাউন্ড করলে একটু বেশি ভালো লাগছিল, তাই আমি এটাকে একটু রাউন্ড করে দিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এক একটা বানানোর পর তারপর আবার এভাবে করে ঢেকে দিতে হবে, তাহলে রুটিটা আর কি ফুলে উঠবে। আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, দুই সাইডের অংশটা কিন্তু আমি একটু মোটা রেখেছি, এরপরে মাঝখানের অংশগুলো আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে যত চিকন করে কাটবেন এটার নামই হচ্ছে কি উল, যত চিকন করে কাটা হবে ততই এটা উলের মতো দেখা যাবে আর কি। তো দুই সাইড থেকে এটা ফোল্ড করে নিয়ে তারপর নিচ থেকে আবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর ওই যে বললাম, চাইলে আপনারা একটু পানি ইউজ করতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে এটা জোড়া লেগে থাকবে। দুই কাপ ময়দা দিয়ে আমার এই সাইজে মোট 7টা পিঠা তৈরি হয়েছে, যা কিনা আমি একটা বানিয়ে আগে আর কি একটু ভেজে দেখেছিলাম যে কীরকম হয়। তো এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। গরম ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই তেলটাকে একটু নেড়ে দিতে হবে স্প্যাচুলার দিয়ে, তাহলে আর এই পিঠাগুলো একদিক থেকে বেশি তাপ লেগে আর কি বেশি কালার হয়ে যাবে না। তেলটা নেড়ে দিলে সব দিক থেকে এটা সমানভাবে কালারটা আসে। আর যেহেতু ভিতরের পুরটা রান্না করা, সো উপরের কালারটা আসতেও খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট উপরে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছে। দেখতে তো এটা খুবই সুন্দর আর খেতেও একদম অসাধারণ। যারা যারা বাসায় টাইমে ছিল খেয়েছে সবাই এটার খুব প্রশংসা করেছে। আপনিও বানালে দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে এবং বারবার এটা বানাতে বলবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।